এই যে ছবির ব্যাখ্যা, এই যে দেখেন বিদ্যালয় পরিবর্তন করে যিনি অটো গ্যারেজ হিসেবে রূপান্তর করেছেন, এই এলাকাবাসী অবগত আছে এই বিষয়টা। আপনারা সকলে জানবেন যে বিদ্যালয়ের ক্যান্টিনের পরিবর্তে বহিরাগত দোকান হিসেবে তিনি ভাড়া দিয়েছেন। বিদ্যালয়ের কিন্তু কোনো ক্যান্টিন নাই। তারপর বিদ্যালয়ের যে গাছপালাগুলো আছে, তিনি এই যে অবৈধভাবে এই গাছপালাগুলো কেটেছেন, কেটে তিনি নিজ দায়িত্বে বিক্রি করেছেন। এবং এই বিষয় সম্পর্কে তার কাছে তথ্য চাওয়া হলেও ছুটির দিনে, তাও তিনি এই কাজটা করেছেন ছুটির দিনে, এবং এর বিষয় সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হলেও তিনি আশানুরূপ কোনো বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করতে পারেন না। স্বনামে পরিচিত শতবর্ষ পেরিয়ে আসা খালিশপুর অঞ্চলের সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ রোববার সকাল 11টায় বিদ্যালয়ের প্রধান ফটকে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার গুণগত মানের অবনতি, নিয়ম বহির্ভূত ও অনৈতিক কর্মকাণ্ড এবং দুর্নীতির অভিযোগ এনে প্রধান শিক্ষক শহীদুল ইসলামের অপসারণের দাবি জানান। অন্যথায় আরো বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। আমরা 72 ঘন্টার মধ্যে এই স্বৈরাচার, এই অযোগ্য অদক্ষ প্রধান শিক্ষক জনাব শহীদুল ইসলামের অপসারণ চাই আমাদের এই বিদ্যালয় থেকে। তা না হলে আমাদের এই শান্তিপূর্ণ মানববন্ধন এটা শান্তিপূর্ণ থাকবে না, এটা কঠোর আন্দোলনের তার বিরুদ্ধে রূপান্তরিত হবে। এবং আমরা বিএনপি সরকারের প্রতি আস্থাশীল থাকতে চাই, তিনি যেন দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার গুণগত মানের উন্নয়নের কথা চিন্তা করে এই খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য যথাযোগ্য ব্যবস্থা এই সরকার নিবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।